যার বিয়ে তার খবর নাই, পাড়া প্রতিবেশীর ঘুম নাই, একটা কথা আছে না? আমাদের অবস্থা হয়েছে তাই। তো এই কথাটা কেন বললাম, পুরো ভিডিও সঙ্গেই থাকুন, তাহলেই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ছোট বোনের বিয়ে উপলক্ষে 2 দিন আগেই বাবার বাড়ি যাওয়ার জন্য ব্যাগ ট্যাগ গুছিয়ে রেডি হয়ে গেলাম। সাধারণত বাবার বাড়ি যাওয়ার সময় ব্যাগ একটাই হয়, যেহেতু বোনের বিয়ে আর আমরা মানুষ হচ্ছি 3 জন, যেহেতু শীতকাল বেশি জিনিসপত্র নিতে হবে, এই জন্য ব্যাগও হয়ে গেছে অনেকগুলা। এই তো ব্যাগ ট্যাগ গুছিয়ে আমিও রেডি হয়ে গেলাম বাবার বাড়ি যাওয়ার জন্য। আজকে আমি আর আপনাদের ভাইয়া আমরা 2 জনই যাব, ছেলেটাও আমাদের সাথে যেতে পারবে না, যেহেতু মাদ্রাসায় পড়ে, মাদ্রাসার থেকে ছুটি দিবে না, তাই ছেলেকে রেখে আমরা 2 জনই রওনা দিয়ে দিলাম। আমরা ফ্যামিলিতে লোক হচ্ছে 6 জন, কিন্তু কেউ আমরা একসঙ্গে যেতে পারিনি, এক এক দিন এক একজন গিয়েছিল। এই যেমন ধরেন 2 দিন আগে আমরা গিয়েছিলাম গায়ে হলুদের দিন, ছেলে আর চাচু 2 জন গিয়েছিল, বিয়ের দিন আর দাদা গিয়েছিল, কিন্তু আমার শাশুড়ি যেতে পারে নাই, কারণ উনি অনেক বেশি অসুস্থ ছিল, তো এই কারণে আমার শাশুড়ি বাসায় ছিল। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা ভাঙা চলে আসলাম। এখন বাস থেকে আমাদের ব্যাগগুলা সব বের করে দিচ্ছিল। বাস থেকে ব্যাগগুলা বের করে আমাকে পাহারাদার বানিয়ে আপনাদের ভাইয়া চলে গিয়েছিল অটো আনতে। মানে ভাঙা বাস স্ট্যান্ডের পাশেই অটো পাওয়া যায় না, অনেক দূর হেঁটে গিয়ে তারপরে অটো আনতে হয়। যেহেতু এবার আমাদের অনেকগুলা ব্যাগ হয়েছে, এজন্য ভেঙে ভেঙে যাওয়া সম্ভব না, এজন্য আমাদের বাড়ি পর্যন্ত একদম অটো একটা রিজার্ভ করে নিয়ে গেলাম। আসলে এই ভিডিওটা দেখে আপনারা ভাবতে পারেন আপু কি পাগল হয়ে গেল নাকি? এই চৈত্র মাসে বলতেছি শীতের দিন, আমার বোনের বিয়ে হয়ে গেছে আসলে ডিসেম্বর মাসে, তখন ভিডিও করে রেখেছি, কিন্তু লং ভিডিওতে ভয়েস দিতে এত বেশি বিরক্ত লাগে, তাই মাঝে কতদিন শুধু রিল নিয়েই কাজ করছি, লং ভিডিওতে আর ভয়েস টয়েস দেই নাই। তো আজকে যখন ভয়েস দিতে গেছি তখন দেখি যে প্রায় 1.5-2 মিনিটের মতো ভয়েস দেওয়া ছিল, তো ওইটা ডিলিট করি নাই। তারপর থেকে আমি আবার ভয়েস দেওয়া শুরু করলাম। তো বাসায় এসে দেখি আগে থেকেই আব্বু কাজ একটু আগায় রাখার জন্য মুরগি কিনে নিয়ে আসছে। গ্রামের বাড়িতে একটা সুবিধা কি জানেন, কোনো অনুষ্ঠান হোক বা কোনো কিছুতে যদি বেশি মানুষের দরকার হয়, তখন সবাই মিলে মিশে একসাথে কাজ করে, এটা আমার খুবই ভালো লাগে। এই তো এসে তারপরে আমি পিঠা খাচ্ছিলাম। আমাদের গ্রামের বাড়িতে এই পিঠাকে পাকন পিঠা বলে। আমাদের গ্রামের বিয়েতে এই পিঠাটা বানাবেই, আর বরযাত্রীতেও এই পিঠাটা দেওয়া হয়। আপনাদের ভাইয়ারও ওই পিঠাটা অনেক বেশি পছন্দের। তো বাড়িতে এসে আমরা 2 জন হালকা পাতলা একটু নাস্তা করে নিলাম। নাস্তা করে আপনাদের ভাইয়া চলে গেছে বাজার করতে। আমিও একটু আশপাশটা ঘুরে দেখছিলাম, বাড়িটা সাজানো হচ্ছিল, ঝাড়বাতি মানে ডেকোরেটরের কাজ চলতেছিল, তাই আমি একটু ঘুরে ঘুরে দেখলাম আর কি। এই তো বিকেল বেলা আবার সবাই মেহেদি দিতে বসছিল। শুরুতেই আমি একটা কথা বলেছিলাম, যার বিয়ে তার খবর নাই, পাড়া প্রতিবেশীর ঘুম নাই। এই কথা বলার কারণ হচ্ছে এই যে বাড়িতে প্রায় অনেক মেহমানি চলে আসছে, তারপরে বাড়ি ঘর সাজানো মানে সবকিছুই কমপ্লিট, কিন্তু যার বিয়ে সে এখনো শ্বশুর বাড়ি। মানে আমার বোনের কাবিন হয়ে গেছে আরো কিছুদিন আগেই। ভাইয়া যেহেতু বিদেশে থাকে, তো ভাইয়া বলছে তুমি আমাকে রিসিভ করার জন্য এয়ারপোর্ট আসবা। তো আমার বোন এয়ারপোর্ট থেকে ভাইকে রিসিভ করে শ্বশুর বাড়ি চলে গেছে। তো আগামীকালকে যেহেতু গায়ে হলুদ, আগামীকালকে বাসায় আসবে। একটা বিষয় খুবই অবাক লাগছে, দেখেন বিয়ে বাড়িতে বিয়ের কত আয়োজন চলছে, অথচ এই বাড়িতেই আরেকটা সংসারের ঝামেলা নিয়ে কথাবার্তা চলছে। মানে পাশের বাসায় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা হয়েছে, তো কিছু মুরব্বীরা মিলে তাদেরকে মিলে দেওয়ার চেষ্টা করছিল। তো যেহেতু আমাদের বাসায় চেয়ার ছিল, মানুষও অনেক ছিল, একসাথে বসে কথাবার্তা বলার জন্য এই বাসায় আসছে। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো আমার এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক, সুন্দর করে একটা কমেন্টস করে দিয়েন। আল্লাহ হাফেজ।